এই মুহূর্তে আমি নদিয়া জেলার কৃষ্ণনগর ২ নম্বর ব্লকে রয়েছি এবং সেটি যে স্কুল মাঠে রয়েছে সেটা মূলত দলিমৌলা ঝিকতুপোতা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। আর এই মুহূর্তে এখানে যেটা চলছে আপনারা দেখছেন যে জনজাতি গরিমা উৎসব ২০২৬ জনজাতি গরিমা উৎসব ২০২৬ মূলত এখানে আদিবাসীদের যে সমস্ত যে প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা তারা পায় তার জন্য ভারত সরকারের একটি বিশেষ অনুষ্ঠান যার নাম দেওয়া হয়েছে জনভাগদারি অভিযান। তো দেখছেন সেই জনভাগদারি অভিযানের এক্সক্লুসিভ ছবি আমরা এই মুহূর্তে নদিয়া জেলার ধুবুলিয়া কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের আমরা রয়েছি, সেখান থেকে সরাসরি এক্সক্লুসিভ এক্সটেন বাংলা আমরা দেখাচ্ছি সেই ছবি জনজাতি গরিমা উৎসব ২০২৬। মূলত দেখছেন এখানে ক্যাম্প আকারে প্রচুর লোক এখানে দেখছেন মূলত তাদের যে সমস্ত এই অনুষ্ঠানে এসে যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে বিশেষ করে জনজাতিদের জন্য যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের কি কি সুবিধা রয়েছে আমরা একে একে এখানে দেখতে পারবো। যারা আধিকারিকরা রয়েছেন বসে তাদের কাছ থেকে আমরা জানতে পারবো মূলত এখানে কি কি পরিষেবা দেওয়া হচ্ছে। যেমন আমরা এখানে রয়েছে একটা পঞ্চায়েত দপ্তর, এখানে পঞ্চায়েত দপ্তরে যারা কাউন্টার রয়েছেন আমরা জিজ্ঞাসা করবো মূলত আপনারা কি পরিষেবা দিচ্ছেন এবং আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে আপনি কি বলবেন। আচ্ছা, আমাদের এসএইচজি সিসি লোন হিসাবে, কিন্তু আমাদের যেহেতু বসার জায়গা এখানে কেউ আসেনি বলে তাই আমরা বসেছি। মানে এটা পঞ্চায়েত স্তর থেকে এসএইচজি স্বনির্ভর গোষ্ঠী যে বাংলা রয়েছে তাদের একটা ক্যাম্প এবং মূলত আমি আরেকটা রয়েছে সামাজিক কল্যাণ বিভাগের অন্নপূর্ণা ভাতা অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতার যে কাউন্টার রয়েছে আমরা সেখানে সরাসরি সেই কাউন্টার রয়েছি, যিনি কাউন্টার পার্সন রয়েছে আমরা জিজ্ঞাসা করবো মূলত এখানে আপনি কি পরিষেবা দিচ্ছেন এবং মানে সকাল থেকে যে ক্যাম্প চলছে সেই ক্যাম্পের কতজন উপভোক্তা এই মুহূর্তে এখানে এসছে আপনি কি বলবেন। না কি সবাই করছে, তো সবই ফর্ম দিলাম। বার্ধক্য ভাতাগুলো দিচ্ছি মেন, আর হচ্ছে তো আর কি অন্নপূর্ণা ভাণ্ডারটা এখনো ফর্ম নেই। হ্যাঁ, আচ্ছা, অনলাইন অন্নপূর্ণা ভাতা অনলাইনে হবে। স্যার আপনি বলুন যে সকাল থেকে যে আমরা ক্যাম্প দেখছি জনজাতি উৎসব ২০২৬, তো আপনি বলুন যে আজকের আপনি যে কাউন্টারে রয়েছেন সামাজিক কল্যাণ বিভাগ, তো আপনি এখান থেকে বলুন আপনি পঞ্চায়েত দপ্তরে আছেন। আচ্ছা, আমরা পঞ্চায়েত দপ্তরকে জিজ্ঞাসা করছিলাম, ওরা তেমন সদুত্তর দিতে পারেনি, ওদের বলছিল যে কোনো কাউন্টার নেই। তো আপনি এসছেন, আপনি বলুন যে আপনাদের দপ্তর থেকে কি কি পরিষেবা দেওয়া হচ্ছে। ন্যাশনাল ওল্ড এজ পেনশন যেগুলো আছে, ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন, ইন্দিরা গান্ধী উইডো পেনশন, ইন্দিরা গান্ধী ডিসেবল পেনশন, এনএফবিএস, এইগুলো সম্পর্কে এখানে মানুষকে অবহিত করা এবং সচেতনতা বাড়ানো, তারা যাতে এই ভাতাতে অ্যাপ্লিকেশন করতে পারে বিভিন্ন ইয়েতে। যেমন এনএফবিএসের ক্ষেত্রে 40,000 টাকা করে এককালীন দেওয়া হয়। পরিবারের যে প্রাইমারি বেড উইনার যেটা বলে, পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি যদি মারা যায় সে এসিসি তালিকাভুক্ত হলে পরে এককালীন 40,000 টাকা পায় তার ফ্যামিলি। এই প্রকল্পগুলো এখান থেকে। সকাল থেকে তো ক্যাম্প চলছে, মূলত আপনি বলুন যে এখানে কতজন বেনিফিশিয়ারি সকাল থেকে তারা আসলেন এবং তাদের পরিষেবার জন্য তারা অংশগ্রহণ করেছেন। না, এখানে বেনিফিশিয়ারি ওইভাবে তো আসছে না, আমাদের ওখানে রেজিস্ট্রেশন হচ্ছে এবং অনেকেই জানতে চাইছে, আমরা তাদেরকে জানাচ্ছি। ক্যাম্পটা মূলত কতদিন চলবে? ক্যাম্পটা চলবে 23 তারিখ পর্যন্ত, এখানে 19 তারিখ থেকে শুরু হয়েছে, 23 তারিখ পর্যন্ত চলবে। আচ্ছা, আপনার পরিচয়? আমি কৃষ্ণনগর 2 পঞ্চায়েত সমিতির ডেপুটি সেক্রেটারি, এনএসএপিটাই আমি এখানে দেখি। আমরা এনএসিপি অর্থাৎ সামাজিক কল্যাণ বিভাগের পঞ্চায়েত দপ্তর যিনি দায়িত্ব রয়েছেন আমরা তেনার মুখ থেকে শুনলাম। তারপরে আমরা আরও দেখছি মূলত এই ক্যাম্পের প্রাণী সম্পদ দপ্তর যেটা দায়িত্ব রয়েছেন, এখানে দেখছি যে কাউন্টার পার্সন যিনি থাকেন তিনি এই মুহূর্তে হয়তো নেই, হয়তো তিনি কোথাও গেছেন। আপনি কিছু বলতে পারবেন যে আপনাদের দপ্তরে মূলত আমি দেখছি যে চেয়ার এখনো খালি রয়েছে, যারা দায়িত্বে রয়েছে। আচ্ছা, মানে ভ্যাকসিন করাতে গ্রামের দিকে গেছে সবাই, মানে স্যারটার ছিলেন, তারা আমাদের বিএলও সাহেব ছিলেন, আমি একজন প্রাণী মিত্রা, আমিও ভ্যাকসিনের কাজ করি, আমিও আমাকে একটু টেবিলটা দেখতে বলে ওরা মানে গেছে। এখানে কৃমির ওষুধ ভিটামিন পাউডার অনেক কিছু দেওয়া হচ্ছে এবং তার সাথে ভ্যাকসিনটাও পাড়াগাঁয়ে চলছে। এখানে আপনাদের প্রাণী দপ্তরের যাদের সমস্যা রয়েছে তারা কি এখানে আসছেন? হ্যাঁ, এসেছে, কতজন এসেছে। তারাও একজন ছাগল নিয়ে এসেছিল, তার চিকিৎসা ওষুধ দেওয়া হলো, ক্রিমি ট্যাবলেট, তারপরে ভিটামিন পাউডার, বিভিন্ন রকমের ওষুধ চিকিৎসা দেওয়া হচ্ছে, পরিষেবা দেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে যেখানে প্রচুর লোকের সমাগম হয়েছে, দেখছেন সেই ছবি। এবং মূলত আমরা পঞ্চায়েত দপ্তর থেকে যেটা শুনছিলাম বারবার যে এখানে মূলত যেখান থেকে ক্যাম্পটা পরিচালনা করা হচ্ছে, অর্থাৎ প্রথম ফার্স্ট প্রক্রিয়া হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, যেখানে দেখছেন প্রচুর পঞ্চায়েতের স্টাফেরা রয়েছে, তারা সরাসরি এখান থেকে তাদের রেজিস্ট্রেশন করাচ্ছে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া করার পর তাদের যে মানে প্রকল্পটাকে নেওয়া হবে তাদের তারপর যে কাউন্টার রয়েছে আমরা
আমরা শুনছিলাম এক আধিকারিকের মুখে যে পঞ্চায়েত দপ্তর থেকে তারা মূল কাজ যে রেজিস্ট্রেশন কমপ্লিট করা হবে, তারপর তাদের বিস্তারিত তাদের যে সুবিধা বা প্রকল্প যে পাওয়ার জন্য যা প্রক্রিয়া তাদের দরকার। তো দেখছেন সেই ক্যাম্প চলছে, আর এই ক্যাম্প চলাকালীন আমরা এই মুহূর্তে সম্ভবত পেয়েছি ধুবুলিয়া 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান। তো আমরা তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। দাদা, আমি দেখছিলাম সকাল থেকে আপনি ক্যাম্পে রয়েছেন এবং ক্যাম্পে আছেন, তো মূলত আপনি বলুন যে এই ক্যাম্পের মূল উদ্দেশ্য কি এবং এই ক্যাম্পে কী কী পরিষেবা দেওয়া হচ্ছে? মূল উদ্দেশ্য, এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে ভারত সরকারের কিছু প্রকল্প যেগুলো বন্ধ ছিল সেগুলো নতুন সরকার এসে এই প্রকল্পগুলো চালু করেছে। যেমন পিছিয়ে পড়া জনজাতি আছে, ওনাদের যেমন এসটি, যেমন মুন্ডা আছেন, হ্যাঁ, এরা একদমই পিছিয়ে পড়া মানুষ, যারা এখনও সেই সুশিক্ষায় শিক্ষিত হতে পারেনি বা বিভিন্ন কারণবশত ওনারা পড়াশোনার দিকে অতটা আগাতে পারেননি। তো ভারত সরকারের প্রচেষ্টায় তাদের যেসব প্রকল্পগুলো আছে, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে বিভিন্ন রকম প্রকল্প ভারত সরকার যেগুলো করেছে, যেগুলো এই রাজ্যে বন্ধ ছিল, সেগুলো পুনরায় চালু করবার জন্য আমি ভারত সরকারকে অসংখ্য ধন্যবাদ। এবং এই পিছিয়ে পড়া মানুষ যারা আছেন তারা যাতে এই প্রকল্পর সম্পূর্ণ সুবিধা নিতে পারে, এবং আমরা যারা আধিকারিক আছে, আমাদের সরকারি আধিকারিক বা আমরা যারা জনপ্রতিনিধি আছি, তারা আমরা আজকে 5 দিন ধরে ক্যাম্পটা চলবে। গতকাল হয়েছে এবং আজ হচ্ছে, তো এখনও 3 দিন আছে। তো এইসব মানুষগুলো যাতে এইসব পরিষেবা পায় তার সম্পূর্ণ চতুর্দিক থেকে আমরা চেষ্টা করব, যাতে কেউ যেন একটা মানুষ বাড়িতে না বসে থাকে, প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার জন্য। এবং আমাদের জনপ্রতিনিধিরাও যাচ্ছেন এবং আমাদের মাইকিং করা হয়েছে প্রত্যেক দিন বিকেলবেলা একবার করে আমাদের মাইকিংটা হচ্ছে, যাতে আগামী দিন, আজকেও যেমন হবে মাইকিং, হ্যাঁ, আগামী দিন সকালবেলা যেন এনারা এই প্রকল্পের সুবিধা লাভটা নিতে পারে। আপনার নাম? গৌতম সরকার, ধুবুলিয়া 1 নং গ্রাম পঞ্চায়েত প্রধান। দাদাকে অসংখ্য ধন্যবাদ।